আজকে এই মহতী মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ শহীদুল হক সাহেব, আজকে মাহফিলের মান্যবর সম্মানিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত, স্টেজে উপবিষ্ট ওলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার একাংশ, পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয়কৃত ত্রুটি আপনারা ফেসবুকে দেখেছেন, আমি এখন সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই না, গোসল তো নাই। আমার যে অবস্থা ছিল, রাত 11টায় আমার মাহফিল কিছুক্ষণ শেষ, রাত 11টায় উঠেছি, যমুনা সেতুতে এসে আটকা পড়েছি, ওনারা বন্ধ রেখে দিয়েছে অত্যাধিক কুয়াশার কারণে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, সেতু বন্ধ। এই অবস্থায় আমি মনে করলাম মনে হয় আসতেই পারবো না। তারপর 8:30টার দিকে সেতু খুলে দেয়, কিন্তু এই জ্যাম কেটে আসা কি সমস্যা, কি জ্বালা আপনারা বোঝেন কিছুটা, যারা ঢাকাতে যাতায়াত করেন। আর তারপর রাস্তা খুঁজছে, তারপর আমার ড্রাইভার যে কষ্ট করে, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। পৌরসভাতে কাটা 100 নামি নেয়, আমি মনে হচ্ছে যে কখন কি হয়ে যায়। তবু টান আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবো, অন্তত সালামটা বিনিময় করবো। এজন্য দৌড়ে এসে সালামটা বিনিময় করতে পেরেছি। এজন্য কি আপনারা মেরাজ হয়েছিলাম? আপনারা খুশি আছেন? আলহামদুলিল্লাহ। এই সংক্ষিপ্ত পরিসরে অনেক কথা শুনতে হবে। আমার বাজার ভয়ের কোন কারণ নাই, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, ঠিক না? আর চেয়ারম্যান সাহেব আছে, কাজেই আমরা এখন বুক খুলে কোরআনের কথা শুনবো, ঠিক কিনা? অনেক সময় বলতে গেলে আমি সব জায়গায় বলেছি যে ক্ষমতাসীন দলের নেতারা যদি না থাকতে মাহফিল নিয়ে না, চুরি করে মাহফিল করে লাভ নেই। কখন কে আসবে, পুলিশ আসবে, ঠিক আছে। এখন পুলিশ আসতে গেলেও হিসাব করে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে সব নেতারা কিন্তু একরকম নয়। গোটা বাংলাদেশে অসংখ্য এলাকায় মাহফিল বন্ধ, ঠিক কিনা? আবার অসংখ্য এলাকা এই ক্ষমতাসীন দলের নেতৃত্বেই মাহফিল হচ্ছে। আমার বিশ্বাস যে সমস্ত নেতারা কোরআনের মাহফিলের জন্য এই নেক নজর দান করলেন, অবশ্যই তারা কোরআন পিপাসু, ইসলাম পিপাসু, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাদের ইজ্জতকে আরো বাড়িয়ে দিন। তাদের নেতৃত্ব শুধু এই এলাকার ভিতরে সীমাবদ্ধ থাকবে তা নয়, তাদের নেতৃত্বকে আরো বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমি একটি বিষয়ের পরে সংক্ষিপ্ত আলোচনা। রাসূলের আদর্শ অমান্য করলে কি পরিণতি হতে পারে, কথাটা বলেছেন? কি বললাম? রাসূলের আদর্শ অমান্য করলে তার পরিণতিটা কি হবে আমাদের জানার দরকার আছে কিনা? আসতে বলেন না জোরে বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে ঘোষণা করলেন, হাফেজ কোরআন আছে, আলেম আছে, এখানে যদি আমার ভুল হয় তো লোকমা দিবেন। আমাদের নেতারা জেনে যাবে, বুঝে যাবে, ঠিক কিনা তাহলে বলো? আর যদি ভুল যদি না হয় আপনার লোকমা দিবেন না, আমাদের নেতারা বুঝে যাবে এটা কোরআনের কথা, এর বিপক্ষে যাওয়া ঠিক হবে না, ঠিক না? কিন্তু আপনারা যদি লোকমা না দেন, আপনারা যদি মুখ বন্ধ করে থাকে, এটা বুবা শয়তান হয়ে বাড়ি যেতে হবে, ঠিক না? আমার ভাইয়ের লামে তাকিদ, কওয়াতে তাকিদ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে পৃথিবীর মানুষেরা, অবশ্যই 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 অনুসরণীয় অনুকরণীয় আদর্শ আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমাদের জন্য অনুকরণীয় করে পাঠালাম। আল্লাহু আকবার। একমাত্র অনুসরণীয় আদর্শ আমার রাসূলের আদর্শ, ঠিক কিনা? আমার ভাইজান, আমার নবীর জীবনে কি কোনো ভুল আছে বলে মনে করেন? না কেউ কেউ কি মনে করেন নাকি ভাই? এই এখন যে ফিনান্স করছে, ফিনান্সের ম্যাক্রো করলো, রাসূলের বিরুদ্ধে
সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করলো, আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক কথা কুকথা বললো। আপনাকে তাই মনে করেন নাকি? এভাবে আল্লাহ বলছেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন গোটা বিশ্ববাসীর সম্মুখে আমার নবীর চরিত্র একমাত্র ফুলের মতো পবিত্র করে পাঠালাম। তাছাড়া পৃথিবীর কোন মানুষ তার চরিত্র ফুলের মতো পবিত্র ঘোষণা দিতে সক্ষম নয়। কথা ঠিক আছে? এই ঘোষণা কার? আরো বলে ঘোষণা কার? অথচ আমার ভাইরা নবী সম্পর্কে এই সার্টিফিকেট আল্লাহ দিলেন, অথচ পৃথিবীর এমন খ্রিস্টান কিছু নাস্তিক বেঈমান না আল্লাহর নবীর চরিত্রের কলঙ্ক টানছে, ঠিক কিনা? কিন্তু কলঙ্ক টানুক তাতে কোনো কথা না, ওরা কলঙ্ক টানতে পারে কারণ ওরা নবীর শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা কোরআনের শত্রু। রাসূলের জামানায় ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কাজে এটা অবাক করার কোনো কথা না, কিন্তু অবাক করার কথা এক জায়গায় বলবো নাকি ভাই? যে নবীর নামে কলঙ্ক দেয়, নবীর নামে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, অথচ আমার দেশের এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর মুফতি মুহাদ্দিস, এক শ্রেণীর কোরআন প্রিয় মুসলমান, এক শ্রেণীর মুত্তাকি পরহেজগার, ওরা একবারও প্রতিবাদ করে না, ঘরের কোনায় বসে বসে তাসবিহ টিপে, ঠিক না? বাড়ি বলো না, বাড়ি বলো না, কিসের নবী প্রেম তোমার? কিসের এত বড়াই? কোন ইবাদত করে এত বড়াই দেখাচ্ছ? অথচ রাসূল বললেন ইসলাম মুসলিম আমার দুশো জাহান্নাম। তুমি যদি নামাজি হও, রোজাদার হও, হাজি হও, কাজী হও, মুফতি হও, মুহাদ্দিস হও, খতিব হও, বিশ্বাস হও, বড় বক্তা হও, আল্লাহর নবীর পক্ষে যদি কথাটা বলো, প্রতিবাদ যদি নাস্তিকদের না করো, তোমার নামাজ রোজা হাত থাকা কোনো কিছু আল্লাহ বলে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক না? কথাটাকে বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমার ভাইরা পেটে কিছু নেই তো জোর আসবে। আমার ভাইরা যে সমস্ত ভাইরা বলেন হুজুর এইখানে চিল্লাই কি লাভ, 60 সমুদ্র 13 নদীর উপরে ওই ফ্রান্সের ম্যাক্রো আল্লাহ নবীকে কষ্ট দিল, কিন্তু কি দিয়েছে তা একটু বলার দরকার, ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ, আমার মা বোনেরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, এই কথা বললে শুধু মনে করে ওইটা যেন কি করেছে, কার্টুন টাটুন, আর কিছু বোঝে না। একটু ব্যাখ্যা দেবো নাকি? আসতে পান? আমার ভাইজান ব্যঙ্গচিত্র কি? ওরা বলেছে আখির জামানার নেতা মুহাম্মদ মুসলমানদের নেতা একজন নুস্য ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন না, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন? বলে মুহাম্মদ ও যে কয়জন স্ত্রী ছিল ওতে ওর হতো না, আবার নতুন নতুন বেগানা মহিলা আমদানি করে ফুর্তি করত। হায় রে কপাল মুসলমান, বড় কষ্ট হয়। রবিউল আউয়াল মাস যখন আসে, নবীর নামে যে কত দুরূদ আপনি আমি পড়ি, মসজিদে মসজিদে নবীর নামে দুরূদ পড়ে বলে চোখের পানি ফেলে শেষ করি, আর জিলাপি গুলো খাইয়ে শেষ করে দিলাম। অথচ রবিউল আউয়াল মাসেই চলে যায়, আর নবীর কোনো খবরও থাকে না। এ কোন জাতের উম্মত নবী? ওনারা চিত্র প্রদর্শনের ভিতরে দেখাইছে কি, একটু শুনুন। মোহাম্মদের এক সময় দুইজন স্ত্রী, কয়জন? দুইজন স্ত্রী। হঠাৎ করে মোহাম্মদ, ওরা মোহাম্মদ বলে না, মোহাম্মদ বলেছে। কি বলেছে? মোহাম্মদ। ঠিক কোথাও কথা বলবো হয় না। আমার ভাইজান
সেদিন মোহাম্মদ তার স্ত্রী দুইজনকে ডেকে বলছে, স্ত্রীরা তোমরা একটু বাজার করে আসো, আমি যুদ্ধের ময়দান থেকে ফিরেছি একটু ক্লান্ত, তোমরা দুইজন বাজার করে আসো। আপনাদেরকে বিশ্বাস হয় রাসূলের স্ত্রীকে বাজার করতে পাঠাইছে? এটি বিশ্বাস হয়? এখন আমরা যেভাবে স্ত্রীদেরকে বাজারে পাঠাচ্ছি তো মনে করছে রাসূল তো এরকম করতো, এরকম একটা ভাব আইসে গেছে। নাউযুবিল্লাহ। আমার বেদনে এই কথা বলার সঙ্গে এই কথা বলার সঙ্গে দুইজন স্ত্রী, তারা দুইজন বলছে বোন, কোনদিন আমাদের রাসূল তো আমাদের স্বামী তো আমাদের বাজারে যেতে বলে নাই, আজকে কেন বললো ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। আজকে আমরা বাজারে যাব না, ঘরের কোণে চুপটি করে বসে থাকবো আর দেখবো মুহাম্মদ আমাদের স্বামী, ওর কোন কলা কৌশল আছে কিনা। কথা বুঝতেছেন? ওরা দুইজন চুপটি করে থাকলো। এই ব্যঙ্গ প্রদর্শনী চলছে ওই মেরক্কোর বুকে, মেট্রো ফ্রান্সের বুকে। এবার শুনিয়ে মারেন আমার ভাইদের, সত্যি সত্যি ওরা দুইজন করে রাগ করে চুপটি করে বসে আছে গোপনে। একটু পরে দেখে শাবনুরের মতো একজন নায়িকা, শাবনুর হাসতে হাসতে একেবারে মুহাম্মাদের বাড়িতে এসে হাজির, উঠায় এসে হাজির। আল্লাহর নবী মুহাম্মদ শাবনুরের মতো মেয়ে নিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরে ফুটতে শুরু করেছে। নাউযুবিল্লাহ। ধরে বললেন না মুসলমান, শুনতেও অবাক লাগে, অথচ আমরা মুসলমান সেই নবীর নামে দুরূদ পড়ি একবার প্রতিবাদ করার জন্য রাজপথে বের হয়ে গেল। আমার ভাইরা তখন স্ত্রী দুইজন বলছো, বুঝেছি আমাদের মতো সুন্দরী স্ত্রীতে দেখে আমার বেগানা মহিলা নিয়ে ফুর্তি করা খুব পুরো হয়েছে আমাদের স্বামী, চলবো বুঝল আজকে কায়দা মতো মজা মিটাই দেব। ওদের পায়ে ছিল পেন্সিল হিল, পেন্সিল হিল বোঝেন তো? পেন্সিল হিল পায়ে ছিল, পেন্সিল হিল না খুইলা আল্লাহর নবীর পিঠে এমন কুপন কুমাইছে, বড় বড় গর্ত হয়ে গেছে নবীর পিঠে, বড় বড় গর্ত। ওরা আবার বলেছে, প্রমাণ দিয়েছে, দেখো তোমাদের নবী কোনদিন পিঠ মুবারক খোলা রাখে না, কারণ জানো পিঠ মুবারক আছে বড় বড় গর্ত, ওই গর্তগুলো দেখলে সাহাবীরা যদি প্রশ্ন করে জবাব দিতে লজ্জাবোধ করবে, তাই গর্তগুলো ঢেকে রাখে পিঠ মুবারক। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা আলেমরা জানি, আমরা মুসলমানরা জানি আল্লাহর নবীর পিঠে ছিল মোহরে নবুয়ত, কালেমা খচিত মোহরে নবুয়ত। তাই মোহরে নবুয়তকে সম্মান করে আল্লাহ নবী পিঠ মুবারক ঢেকে রাখতেন। আর ওরা বলল জুতা দেশে কষিছে, গর্ত হয়ে গেছে, তাই পিঠ ঢেকে রাখে। এই সমস্ত নাস্তিক বেঈমানদের নাম আরা পর্যন্ত বাড়ি উঠাতে যায় না, তাই বলে আইন হাতে তুলে নিয়েন না, আজকে এই জন্য মারা শুরু করেন না। যেহেতু সরকার আছে, সরকার বলবে, ঠিক কিনা? আমরা সরকারের কাছে শুধু জানাবো, ঠিক কিনা? কারণ কথা বলেন না কেন? সন্তান যেমন বাবার কাছে সব আবদার করে, ঠিক জানাবো তাদের সুবিধা অসুবিধা তার অভিভাবকের কাছে আবদার করবে, তার মানে আইন হাতে তুলে নেবে না, ঠিক না? আমার ভাইরা, এইরকম চিত্র কি কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? আসতে বলেন কেন? ও ভাই, কেউ কেউ বলে হুজুর এখানে চিল্লাই লাভ কি, 60 সমুদ্র 13 নদীর পারে কি এই চিল্লানি যাবে? আমরা বললাম গেল কি না গেল সেটা আমার দরকার নয়। আল্লাহ বলেছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সত্যের আদেশ করতে হবে, ইসলাম বিরোধী রাসূল বিরোধী যত কাজ হবে তার বাধা প্রদান করতে হবে, প্রতিবাদ, ঠিক কিনা? কার কথা? আর ধরে কান, আর একটু ধরে বলে। সেজন্য আমরা প্রতিবাদ করেছি। ও ভাই, এত মুত্তাকি কি করে হলে? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা নাম শুনেছেন না? আল্লাহ রাসূলকে একটি গালি দিয়েছিল। কয়টা গালি? একখানা গালি আল্লাহ রাসূলকে দিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আরশে জোশ মেরে গেল। সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 12টা গালি দিয়েছেন। কয়টা? আরো ধরে আরো ধরে বলেন 12টা গালি দিয়েছে আল্লাহ। আপনি মুত্তাকি পরহেজগার ঘরের কোনায় বসে থাকিয়ে একটু প্রতিবাদ করিয়ে না, প্রতিবাদ করবো কার? ও ভাই, আমার কথা আপনার কথা ফ্রান্সে পৌঁছাক আর না পৌঁছাক সেটা দেখার দরকার নাই। ওই ফ্রান্সের ভাষা নাস্তিক বেঈমান, ওরা তো আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, কিন্তু ওই নাস্তিক বেঈমানের 5টা গোলামও বাংলাদেশে থাকতে পারে। আমরা প্রতিবাদ করছি, তোমরা ফ্রান্সের মতো নাস্তিক বেঈমান হয়ে বাংলাদেশে কোনো এই দুঃসাহস দেখাবার চেষ্টা করো না। কথা ঠিক আছে কিনা? আমার ভাইজান, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কয়টি গালি দিয়েছিলেন? আরো ধরে কান। আপনারা জানেন সমস্ত নেতাদের নেতা ছিল ওয়ালিদ বিন মুগীরা। তৎকালীন জমানায় সমস্ত নেতাদের নেতা ছিল ওয়ালিদ বিন মুগীরা। কারণ তৎকালীন জমানায় তার একদিনের আয় ছিল 1,30,00,000 দিরহাম। যারা হজ করে এসেছেন মক্কা থেকে তাইফ পর্যন্ত, দুই পাশে যত ল্যান্ড প্রপার্টি তৎকালীন জমানায় ওয়ালিদ বিন মুগীরা ছিল সব। ওয়ালিদ বিন মুগীরা শুধু ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, তিনি একজন সাহিত্যিক ছিলেন, একজন কাব্যিক ছিলেন। তিনি কোরআনের আয়াত তৈরি করে কোরআনের আয়াত টাকার বিনিময়ে কোরআনের ভিতরে ঢুকায় দেয়া আসল আয়াত বের করে নিতেন। নাউযুবিল্লাহ বলেন। তাই আল্লাহ বলল ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। হে ওয়ালিদ বিন মুগীরা, আমার কোরআনের আয়াত অল্প টাকার বিনিময়ে বিক্রি করিস না। ঠিক না? কে বলেছে কথা? আল্লাহ। এই ওয়ালিদ বিন মুগীরা সমস্ত নেতাদের নেতা। একদিন আবু জাহল উতবা সাহেবেরা বলছে, তোমরা একটু দেখে এসে তো তোমাদের নেতার কথা শুনে এসো, দেখি যে রাসূল সম্পর্কে তার মন্তব্যটা কি, মুহাম্মদ সম্পর্কে তার মন্তব্যটা কি। তো শুনতে আসলো, বলছে হে ওয়ালিদ বিন মুগীরা, আমাদের সাইয়্যিদানা নেতা, তুমি যখন কাব্য রচনা করো, তুমি যখন সাহিত্য চর্চা করো, আমরা পাগল বলা হয়, পৃথিবীর মানুষ পাগল বলা হয়ে তোমার সাহিত্য চর্চা শুনে, কাব্য রচনা শুনে। আর এখন আবার ওই মুহাম্মাদের পোলা, ইয়াতিম পোলা বস্তির লোক, ও এখন কি কাব্য শুরু করেছে। মানুষ তো দূরের কথা, আকাশের পাখি এগুলো চির হইয়ে তা শুনতে থাকে। আল্লাহু আকবার। এ সম্পর্কে তোমার কি মন্তব্য একটু বলো। ব্যাপারটা তো মুসলিম, এতদিন তো তোমার কাব্য শুনতাম, তোমার রচনা শুনতাম, আর এখন আব্দুল্লাহ পোলা মুহাম্মদ তুই ইয়াতিমের বাচ্চা ইয়াতিম, ও যে কি কাব্য রচনা করে, মানুষ তো দূরের কথা, আকাশের পাখি পর্যন্ত শুনবার জন্য স্থির হয়ে যায়, এমনকি জিন জাতিও দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন না, এর জন্য একটা সূরাতুল জিন নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ঠিক না? কি আশ্চর্য, তখন ও সহ্য হয়নি, বুঝলো তো পাগল। কি বলছে? ওটা পাগল, পাগলের কথা আমার সামনে বলছে, ওটা পাগল। আমার ভাইরা, এই পাগল যখন বলেছে আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহর হৃদয়ে কষ্ট লেগে গেছে, আল্লাহ 12টা গালি, কয়টা গালি? 12টা। আর জোরে কোন? 12টা গালি। প্রথম গালিটা কি আগে শুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ফাতাতুবসিরু ওয়া ইবসিরু, কথাটা শীঘ্রই আপনি দেখে নেবেন, তারাও দেখে নিবে। অর্থাৎ আল্লাহ বলেন, হে নবী, ওয়ালিদ বিনের কথা শুনে তুমি কষ্ট পেও না, ও হলো একটা চির অন্ধ। চির অন্ধ, আসলে তো অন্ধ না, কিন্তু চির অন্ধ। নবী, তুমি তো তার সম্মুখে মানুষ হয়েছ, সে সব জানে,
তোমার সমস্ত নারী বুড়ি পর্যন্ত খবর রাখে। এ রাখার পর দেখার পরও তোমার বিরুদ্ধে এই অভিযোগ যখন দিল, ও চির অন্ধ ছাড়া কিছু হতে পারে না। এরকম লোক বাংলাদেশে নেই? আছে। আমাদের ভিতরে থাকলো, কোরআনের দাওয়াত দিল। এখন অসংখ্য মানুষ আছে, তারা জানে এর মতো ভালো মানুষ আর নেই, এর বিরুদ্ধে কোনো অভিযোগও নাই। 50 বছর ধরে হঠাৎ করে তার বিরুদ্ধে কে বা কারা অভিযোগ দিয়ে দিল। কথা বলেন। আমার আল্লাহ বলছে ওরাও ছিল অন্ধ, ওরা অনেকদিন মুগিরার ভাই আবার। আমি বলছি আল্লাহ বলছে, কোরআনের পক্ষে সাইনা দিলে কপালে ঝাঁটা লেগেছে। রাসূল বলেছেন এই যে কোরআনের মাহফিল এসে যারা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে যারা হা না সাড়া দেয় না, জবানটা বন্ধ করে হুকুম পেছার মতো বসে থাকে, আমার নবী বললেন ডাইনে ভাবে সম্মুখে লক্ষ্য করে দেখো, টিকা জবান বন্ধ করে বসে আছে, ওটা আমার উম্মত না, ওটা হলো এই সমাজের বোবা শয়তান। দুই নম্বর গালি, 12টা গালি দিয়ে আসছে সময় কম। বিআইকুমুল মাফতুন, কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত? হে নবী, বিকারগ্রস্ত মানে পাগল। হে নবী, তোমাকে পাগল বললো, আসলে কে পাগল? তুমি পাগল হতে পারো না, বরং ওয়ালিদ বিন মুগিরাই হলো আসল পাগল। আল্লাহ বলেন এই গালি কে দিচ্ছেন? মা সাহিবুকুম বিমাজনুন, হে ওয়ালিদ বিন মুগিরা, হে আবু জেল উদ্দার সাহেবা, তোমাদের সাথে আমার বন্ধু পাগল না। আমার বন্ধুকে তোমরা যারা পাগল বলো, তোমরাই বলে আস্ত পাগল। কথা কার? এরকম লোক আছে কিনা? আরো একটু জোরে। কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের আইনের জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলের ইজ্জতকে যারা অক্ষুণ্ণ রাখতে চায়, এই শ্রেণীর লোক তাদেরকে পাগল জঙ্গি মনে করে। ঠিক না? বেশি বলি ফেললাম, সব খাপে খাপে মিলাই নেবেন আমার ভাইজান। এরপর বলছেন, এরপর হলো 3 নম্বর, 4 নম্বর গালি, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনারা জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে আর কে সত্য। অর্থাৎ নবী গো, ভালো করে শুনে নাও, ওয়ালিদ বিন কথা শুনে তুমি কেন কষ্ট পাবে? ও হলো পথভ্রষ্ট, ও কোনদিন হিদায়াত পাবে না। কথা কার? আপনার জোরে বলুন। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? ওই সমাজে এক শ্রেণীর লোক আছে, হাজারে কোরআনের কথা বোঝানো হয়, 30 বেলা কোরআন গুলাইয়া আহার যদি ডোজ বানাইয়া ওর মুখের ভিতরে দেওয়া হয়, ও যদি গিলে ফেলে, কালকে সকালে চায়ের দোকানে শোনাবে, ওয়াক করে ফেলে দিয়ে বলবে, সত্যের হুজুর ও তো ওয়াজ করেনি, রাজনীতি করিয়ে গেছে। আপনাদের এলাকায় এরকম নেই? আমাদের এলাকাও আছে। আমার ভাইরা প্রকৃত যারা নেতা, প্রকৃত যারা প্রশাসনিক বিভাগে আছে, তারা কখনো চায় না যে কোরআনের বিপক্ষে কথা বলুক। কিন্তু কিছু চিমটি নেতা আছে, চিমটি নেতা ওরা ঠিক গাছের গোড়ায়, বাড়ির কোনায় বসে শুধু হুজুরের ওয়াজ শোনে তো না,
মাঝে মাঝে শোনে আর গল্প করে আর সিগারেট খায়। হঠাৎ দেখলো হুজুর একটু জোরে আওয়াজ দিচ্ছে, জনগণ একটু দাঁড়াইতে একটু বেশি করে দিচ্ছে, এইবার মনে হয় রাজনীতি করছে। তাড়াতাড়ি এসো, হুজুর রাজনীতি করছে ধরো। ওসি সাহেব তো কোনো দোষ না, ঠিক কিনা? কোনো দোষ না, ঠিক কিনা? এরকম লোক আছে কিনা? মানে অন্য জায়গায় আছে, এ জায়গায় নাই। আমার ভাই এবার ৫ নম্বর গালি, ফালা তুতিল মুকাজ্জিবিন। রাসূল আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরা ছিল চরম মিথ্যাবাদী। এ কথা কোন খাপে খাপে বিলাবেন এরকম লোক কিয়ামত পর্যন্ত ওয়ালিদ বিন মুগিরা যখন ছিল এখনো এক কথা কান। এটা আমি বলছি না, কে বলছে? আল্লাহ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আলেমরা তাদের মুজারাত শিখা অতীতে ওয়ালিদ বিন মুগিরা ছিল, অতীতে আবু জাহল ছিল, অতীতে নমরুদ ছিল, অতীতে ফিরআউন ছিল, অতীতে সাদ্দাত ছিল, অতীতে কারুন ছিল। বর্তমান তাদের পাঁচটা গোলামরা বর্তমান ষড়যন্ত্র করে চলেছে। প্রেজেন্ট এবং ফিউচার আর মাকারও ব্যবহার করে পাস্ট টেন্স ব্যবহার করেছেন। যদি মনে করেন এখন কেউ নাই, আমরা বাংলাদেশের মানুষ সবাই ভালো, এবারে একে একে বুকে বুক মিলাই চলছি। আল্লাহ বলছে না রে পাগল, ওর ভিতরে আছে, ওর ভিতরে আছে। কে হয়? আমি নাই তুমি, দুইজনের ভিতরে একজন তো আছে। ঠিক সেটা প্রমাণ করবে কে? আমার এবার ৬ নম্বর গালি, ওয়াদুলাম তুদহিনু ফাইদুহিনু। হে নবী, তারা চায় আপনি নমনীয় হন, তারাও নমনীয় হবে। অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরা ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। এরকম লোক আছে কিনা? যেদিক থেকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে, এরকম মুসলমান আছে কিনা? আসতে পান। অথচ আল্লাহ নবীর জামানায় ওদেরকে শুলে চড়ানো হয়েছে, আগুনে পড়ানো হয়েছে, মাটি থেকে দিয়েছে, তো বাতিলের কাছে মাথা নত করে নাই, হাসি মুখী শাহাদাত বরণ করে নিয়েছে। ঠিক না? এখনো পৃথিবীতে নজির, পৃথিবীতে নজির। তুমি বড় ক্ষতি হয়েছ, ওরে সর্বনাশ, সাংঘাতিক আল্লাহর প্রেম তোমার ভিতরে। মসজিদের বারান্দায় বাজি ফুটলো, বেড়া ভেঙে দৌড় মারলে, এরকম ক্ষতি আছে কিনা? তবে এই এলাকায় নেই আমার ভাইজান। অথচ অনেক মুসলমান আমাদের চোখের সম্মুখে দেখলাম হাসি খুশিতে ফাঁসি মেনে নিয়েছে, মাথা নত করে নাই। আমার সুবিধা না, যখন যে দল আসবে সেই দলের সাথে তোমার সাথে। মানে আমার একটা কথা মনে পড়ে গেল, তো বলি কি নেতারা তখন আছে, একটু না বললেও হবে না। আমি যখন জেলখানায় গেলাম, জেলখানায় যখন ঢুকলাম, না বলি যাবো না। আমার ভাই নেতাদের পাইছে, সবসময় তো পাইনি, পাইছি তখন বলি। তো আমার অপরাধী এই দিনের বেলায় মাহফিল, তিনি মাহফিল দিয়েছেন, তিনি আছে এমপি সাহেবের একবার খোঁজ লোক, এমপি সাহেবের ট্রাইনার মাহফিল দিয়েছে। তা আমি তো আরো চিন্তা করে নিজে অনুমতি দিয়েছে কিনা, এ চিন্তার আমার নাই। তাই এমপি সাহেবের খোঁজ লোক মাহফিল দিচ্ছে, আমি যাই। 60,000 মতো লোক ওনারা বলছিল আনুমানিক, সাফাই না কান ছাড়ি। হ্যাঁ, মাহফিল শেষে সন্ধ্যের সময় খেতে বসেছি, 3 গাড়ি এসে হাজির। ধরবি না ধরবি,
আমারও ধরেছে, সে এমপি সাহেবের সে বন্ধুরও ধরেছে, আর পাশে বিএনপি থানা সভাপতি তারও ধরেছে। তিনজন খাচ্ছিল, তিনজনে ধরা সারা। আমি বললাম আমার কোনো কষ্টের কোনো কারণ না, এমপি সাহেবের খোঁজ লোকজন ধরেছে। এই যে সমস্যা হয়ে গেছে, ওই একই দলের ভিতরে সব দলে এরকম তৈরি হয়ে গেছে, একই দলের ভিতরে আবার দুই দলে বিভক্ত গুতাগুতি। তবে এই এলাকায় নেই, এলাকাও আছে। ধরো এক নেতা উন্নয়নমূলক কাজ করছে, কত সহ্য হচ্ছে না, তো গুতাগুতি চালাচ্ছে। তো বলছে বিষয়টা কি, তোমার ভাইয়ের নির্বাচন শেষ কেন? তোমার বন্ধু সরকারকে হুজুর এনেছে, সব তোমার দলের বিপক্ষে চলে তোমার বন্ধু ধরি নেয়, ওর গুলি করি মা, হুজুর ধরি নেয় ওর মা। বুঝতে পেরেছে? এবার কি হলো, ধরে নিয়ে গেল জেলখানায়। যখন ঢুকছি দেখি একজন ভালো সম্ভ্রান্ত ব্যক্তি লোক সে জেলে আমাকে রিসেপশন করছে। ভাই আপনি এখানে পরে হবে না, চলেন একসাথে। 25,000 ভোট বেশি পাওয়ার পর আমি উপজেলা চেয়ারম্যানের চেয়ারে কোনোদিন বসতে পারি। কারণ কি, অমুক চেয়ারম্যান ওই আমার পিছনে লেগে আছে। তখন বললাম ভাই একটা খবর আছে নাকি? ও সে চেয়ারম্যানের দুদকে তালাশ করে আসছে, মানে এত চালাক চেয়ারম্যান, যখন যে দল আসে সকল সেই দলের টিকিট নিয়ে চেয়ারম্যান। এত চালাক, গোটা দেশে মাঝে মাঝে দুই একটা পাওয়া যায়, ঠিক আছে, তার ভিতরে ওখানে একটা এত চালাক। ওই আমার পিছনে লেগে আছে। ভাই আনন্দের খবর শোনেন তো, কেন? দুদকটা তালাশ করে আসছে, জনগণের মালে এত খাবার খাইয়েছে, দুধ খুঁজে বেড়াচ্ছে না, মানে খায় না। করোনার ওই তেল খাটের নিচে সব পাওয়া গেল কেন? করোনার চাউল পুকুরের ভিতরে বস্তা বস্তা কেন? সব দেখা না, এরা কিছু ভুল করে না আছে, এরাই হয়তো সরকারের দুর্নাম করায়, ঠিক না? আমার ভাইরা তো এক সপ্তাহ পরে দেখি ও না তাও গেলে ওই সেই চেয়ারম্যান আসবি না আসবি, আমরা যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে ভাই হবি না হবি, এই চেয়ারম্যান ডান পাশে, এই চেয়ারম্যান বাম পাশে, মাথা লাগে লাগে ভাব, মাথা লাগে লাগে ভাব। আমি তখন একটা চিন্তা করলাম, এই দুইজনের ভিতরে একটা অনেক রক্ত আছে, রক্তটা দূর করা যায় কিনা। জেলখানে একটা মস্ত বড় জায়গা, এখানে মানুষের মন নরম হয়ে যায়। তাই আমি এসে বলছি হুজুর চেয়ারম্যান সাহেব দেখছি ওঠেন ওঠেন, আমি ওই ওয়ার্ডের ইমামতি করি, আমি কেন্দ্রে আবার ইমামতি করি। কিন্তু আমার জানেন ফাইল কারে কর, ফাইল তো জানা জানা ব্যাপার না। ফাইল সকালে উঠে দেখে বুকে তেল মালিশ করছে, বুকি ব্যথা মানে এমন ভাবে ঢুকায়। কিন্তু আমি হুজুর মানুষ, আমার আর ওইভাবে ফাইলে শোয়া লাগে না, তিনজনের জায়গা কাচ্ছি বুট যেভাবে পারি করি। ওখানেও আল্লাহ সম্মান দেখাইছে, ঠিক আছে? কথা 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 না, আমি দুইজনে মনে করি হাতে হাতে মোলাকাত করাই যে এদের এই দূরত্বটা নিরসন করি। ওরে আল্লাহ, এত ডাকছি, যত ডাকি মুড়া মেরে মেরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তখন কয়েকদিন যাবো, কোন যাবো, হুজুর ডাকছে তো বলে কোন যাবো, এইরকম কথা বলিস না। উপজেলা চেয়ারম্যান তো আমার বউটা আমুটা ওখানে কথা পাওয়া থাকবে না, তখন আমার মনে মনে যে মোটে রাগ নেই তা না, যখন উঠলো না তার মনে মনে রাগ হলো, নামাজের জন্য ডাকলাম, মোলাকাত করার জন্য আমি ডাকলাম, উঠলো না, সবাই আমাকে সম্মান করে। তখন একটা গান ওখানে বসে বাড়লাম, দেখি দেবো নাকি ভাই? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন?
वही सब डिजिटल देश डिजिटल नेताরা গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি শুনেছি দুদকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়াই আমার পেটটা ভরিতাম হারে বাকি মাল দিয়াই আমার গোদাম ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠিক আছে তো আপনাদের এলাকার চেয়ারম্যান গুলো সব ভালো বলি কি আমি মাইকেই বলবো নাকি ভোট আছে ভোট যায় সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকি ভোট আছে ভোট যায় সরকার বদলে আমি চেয়ারম্যান ঠিক থাকি ওই ভোটের চাই পেট বড় ভোটের চাই দলের চাই ভোট বড় ভোটের চাই পেট বড় দলের চাই ভোট বড় ভোটের চাই পেট বড় তাই তো এদের ওদের টিকিবাজি খাইতাম আমরা তাই তো এদের ওদের টিকিবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমার উঠিবে তো হুজুর আর একবার গান আমি তো মাটির সঙ্গে মিশে গেছে এ কথা এরা সব আছে সুবিধাবাদ সুবিধাবাদ ওয়ালিদ বিন মুগিরার ভাই অসুবিধা হচ্ছে না তো আমার যুবক ভাইরা গেছে তরুণরা গেছে ওর সঙ্গে টাকা খরচ হয়েছে ও তো দেবে ওই যে টিজি বাজায় যে সাউন্ড দেয় ও শুধু অপশন খুলে দিলে আর বাচ্চাও আছে আমার ভাইরা ইনশাল্লাহ পরবর্তীতে হবে আমার ভাইরা এবার আমি 12টা গালি বলতে চাইছিলাম দিয়ে দি খুব সংক্ষেপে ঠিক কিনা আর মানসিক ভাবে তৈরি হন তারা কে দিতে চান মাঝে মাঝে আমার হাতে দিবেন আমার ভাইরা শব্দ আমার হচ্ছে ওয়ালা তুতি কুল্ল হাল্লাফিন মাহিন নবী যে অধিক শপথ করে আপনি আনুগত্য করবেন না সে লাঞ্ছিত অর্থাৎ ওয়ালিদ বিন মুগিরা ছিল মিথ্যা কসমখোর এরকম কসমখোর আছে সেবার বন্ধু বানালাম বন্ধু বানালাম আমরা চিনতেও পারে না বলে গতবার ভুল হয়েছে এইবার বন্ধু বানাই দেখো তোমার পায়খানা করার মতো ইলেকট্রিসিটি সেবার বন্ধু বানালাম আর বন্ধু আমরা চিনতে পারে না পরের এসে কান্নাকাটি শুরু করতে এইবার আমার বন্ধু বানাও আর আমি ভুল করবো না কসম ঠিক কিনা কসম করে বলছে আর আমি কোনো ভুল করবো না এবার যদি আমার বন্ধু বানাতে পারো তো না খেয়ে মরবা না কিছু না কিছু খেয়ে তো মরবা সেটা ভুলেও হতে পারে রাগ করতেছে না মিথ্যা অসংখ্য ওয়ালিদ বিন মুগিরা ছিল তাহলে এখনো সেটা আমি হতে পারি না আপনি আল্লাহ বলেছে এখনো আমি বলছি না বলছে কে আল্লাহ কুরআন সর্বকালীন এবং সর্বজনীন আল্লাহ বলেন আল্লাহ বলেন মনে
করি না সে কালে না দিলে তো সে কালের জন্য, তা নয়, সর্বকালের জন্য কোরআন মানা আপনার জীবন। আল্লাহু আকবার। এবার 8 নম্বর গালি হাম্মাদিন মাশাইন যে পর্যায়ে নিন্দা করে একের কথা পরের কাছে লাগিয়ে দেয়। আল্লাহ বললেন নবী গো, ওয়ালিদ বিন মুগিরা হলো ও নিন্দুক, হলো সফলখোর। এবারে একের কথা অপরের কাছে লাগাই দিয়ে ঝগড়া বাঁধায়। আমার মা বোনদের ভিতরে এই গুণটা বোধহয় বেশি আছে। এই কথা কন, এই কথা কন আমার ভাইজান। এইবার 10 নম্বর গালি মান্নাইল লিল খায়রি মুতাদিন যে ভালো কাজে বাধা দেয় সে সেবালম্বনকারী, সে পাপিষ্ঠ। অর্থাৎ অনেক দিন মুখে আছে সেবালম্বনকারী পাপিষ্ঠ। কোরআনের মাহফিল ভালো কাজ না মন্দ কাজ? একটু জোরে আর একটু জোরে বলেন। কোরআনের মাহফিল করতে দেয় না, দিনের কোন অনুমতি লাগে না, দিদি বন্ধ বাবানোর অনুমতি লাগে না, অথচ কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। ওরা তো অলিতের মুখে যাবে ভাইরা ভাই। সুযোগ দিয়েছে, নিঃসন্দেহে কুমারের মতো কাজ করেছে। নেতাদেরও কৈফিয়ত দিতে হয়, ঠিক কিনা? কিন্তু তারা কোরআনকে ভালোবাসে, এই জন্য কোরআনের মাহফিলে বাধা দেয় নাই, করতে দিয়েছে। যারা বাধা দিয়েছে 140 জন বাণী করেছে, বন্ধ করে গেছে। ও অনেকদিন মুখের ভাইরা ভাই, তাতে কোনো সন্দেহ। আপনারা কি বুঝতে পারছেন? এটা আমার কথা না আল্লাহর কথা? 12 নম্বর গালিটা থাক না না, কষ্ট লাগবে না, বলে যাবে তো ফুটফুট করে কামড়াবে না, তাহলে বলে দিলাম। বলে আমি বলি নাই, বলেছে কে? এই 12টা গালি কে দিয়েছে? ওই সমস্ত হুজুর, খতিব, মুফতি, মুহাদ্দিস, ওদের কানের ভিতরে একটু ঢোকাই দিতে হবে। তুই এত বড় পিচ্ছা বলে কি করি রে? আল্লাহর নবীকে সারা বিশ্ব নাস্তিক বেঈমানরা কষ্ট দেয়, আর তুই প্রতিবাদ করো না, তুই পিচ্ছা হইলে কি করি? এই কথা তো ও ভাই, এখন আসল কথা বোঝেননি, বুঝেই দেবো নাকি? বলে নবীটা এখন নাই, মদিনায় শোয়ানো। এই গ্যারাম কে বলেছে নবীজি? সেদিন বলেছে একটা দেওয়ানবাগি, ও ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা হলো সাক্ষাৎ নবী, নবীর সাথে সাক্ষাৎ করতে গেছে, আবার ফিরে আসবে। আচ্ছা, নাউজুবিল্লাহ ধরে বলা যাবে না? মনের রাগ ঠান্ডা হবে। ওর বাবা নাকি মরি নতুনের সাথে সাক্ষাৎ করতে গেছে, জানে না স্ট্যাটাস দিয়েছে। আমার মা হইল ফাতিমাতুজ জোহরা, রাসূলের মেয়ে। ফাতিমাতুজ জোহরা কিনে বিয়ে করেছে ওর বাবা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। মা মরে গেছে, ওর মারবো করে দেবো। আমার ভাইরা, এইরকম ভণ্ড আছে কিনা? আসতে বলেন কেন? তাহলে ভাবে কৃষ্ণ আমার নবী বলেন, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না, আমার আদর্শ, আমার আল্লাহর আইন প্রতিষ্ঠার নেতৃত্ব যে আলেমরা দিবে,
ওরা সাধারণ আলেম নয়, ওরা বলেন নায়েবে রাসূল। আল্লাহ আসতে বলেন এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়। নায়েবে রাসূলকে কষ্ট দাও, আমি রাসূল আমাকে কষ্ট দেওয়া হয়। নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা হয়। ও বুড়ো খাটাস, মসজিদে কুরাইশ নামাজ পড়তে যা কায়দা করে, এদেশে কোনো নায়েবে রাসূল বলে কি জুলুম নির্যাতন হচ্ছে না? যদি জুলুম নির্যাতন হয়, তুমি কয়বার তার পক্ষে কথা বলেছো? ঠিক না? তুমি যদি তার পক্ষে কথা না বলো, আল্লাহ রাসূলের বিপক্ষে সরাসরি চলে গেছো। তাহলে তোমার নামাজ রোজা হজ কোনদিন আল্লাহর দরবারে কবুল হতে আসতে বললেন। এই জন্য 12 নম্বর গালি আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ দিয়ে দিয়েছে কায়দা মতো। আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানি কঠোর স্বভাব, অত্যন্ত বলে কুখ্যাত, অত্যন্ত ওয়ালিদ বিন মুগীরা ছিল পিতৃ পরিচয়হীন অবৈধ জারুয়া সন্তান। আমি বললাম না, আল্লাহ বললাম। আমার ভাইজান তুই এমনি না, হাজার হাজার শত শত সাহাবীদের সম্মুখে রাসূল বলছেন এই কোরআনের আয়াতগুলো, এই গালিগুলো দিচ্ছেন। ওয়ালিদ বিন মুগীরা এসে স্টেজে না, ওই কোনায় এরকম লোক আছে না, কোনায় কোনায় কথা কোনায় যেই না জালওয়া বলল, তখন সমস্ত সম্মুখী যারা নবীর সৈন্য রয়েছে সাহাবীরা একে অপরের দিকে তাকাচ্ছেন, সরকারি সাবধান, এইবার কিন্তু ছাড়বে না। ওয়ালিদ বিন মুগীরা সমস্ত নেতাদের নেতা, এত পাওয়ারফুল নেতা, কিন্তু জালওয়া বলে ওর বাবা তো এখনো বেঁচে আছে, ওর বাবা এখনো বেঁচে আছে। অথচ জালওয়া বলল ও তো ছাড়বে না, নিশ্চয় নবীর ত্রুটি, এবার একে ধরবে, দম বন্ধ করে মারার চেষ্টা করবে। এই সাবধান, আমরা আল্লাহর নবীর, আমরা সাহাবীর একটি সাহাবী বেঁচে থাকতে আল্লাহর নবীর একটি পশমের গায়ে হাত দিতে দেব না। এর নাম নবী প্রেম, এর নাম নবী ভালোবাসা। তুই আর আমার কিসের নবী প্রেম? এদেশে নায়েবে রাসূল নির্যাতিত, নিষ্পেষিত, একবার তার পক্ষে কথা বলো না। আমার নবীর নামে দুধ পান জিলাপি খাও, শুধু বাচ্চা মুনাফিক ছাড়া কিছু না। একটু আগুলো নাকি না, কিন্তু সবাই অবাক হয়ে গেল। ওয়ালিদ বিন মুগীরা নিজের দিকে রাসূলের দিকে না এসে উল্টো দিকে দৌড়। আল্লাহ বলে তখন সাহাবীরা বলে কিছু দাও। ও নিশ্চয় যাচ্ছে, ওর তার সাথী আছে, ওর কৌশল আছে, ও তোর বাহিনী অস্ত্র শস্ত্র সহ রাসূল দিয়ে অ্যাটাক করতেও পারে, তোরা যাও। আল্লাহ দেখেন সাহাবীরা কত সজাগ ছিল। আর আমরা খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই, কোথায় কি হচ্ছে তো খবর নাই। আপনাদের বলছেন অন্য এলাকা লোক এরকম আছে, তাই বলছে। আমার ভাইরা ওয়ালিদ বিন মুগীরা মার সম্মুখে হাজির। মাকে ডেকে বলছে, মা, মা এসে বলছে, ওয়ালিদ তোমার অবস্থা কেন? ওয়ালিদ বিন মুগীরা তোমার অবস্থা কেন বিষণ্ণ মন? ও মা, আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ আমাকে 12টা গালি দিয়েছে, কিন্তু 11 নম্বর গালি পর্যন্ত আমি দেখলাম আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ চুল পরিমাণ একটা কথাও মিথ্যা বলে না। ওই মোহাম্মদ জানলো কি করি আমার এই মূলের খবর, আমার এই আচরণ আমার ভিতরে আছে, আমি ছাড়া তো আর কেউ জানে না। তো জানলো কি করি, কিন্তু কেউ জানাইছে কে? আরো ধরে ও মা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। জানলো কি করে? 11 পর্যন্ত গালি আমি খাবে খাবে দেখলাম, মিলাই দেখলাম চুল পরিবার এতটুকু মিথ্যা কথা মোহাম্মদ বলে নাই। কিন্তু মাকে 12 নম্বর গালি আমি মানতে পারিনি। কয় নম্বর গালি? 12 নম্বর। কি দিতেছে? আমাদের জালুয়া বলিস মা, এটা তো মানতে হবে, তাড়াতাড়ি বলো। আমার তো বাবা এখনো বেঁচে আছে, কেন এই কথা বললো? ওরে ধরে একটু হাসতে নাস্তা করি। কিন্তু সে পাওয়ারফুল নেতা, ঠিক না? ঠিক না?
আমার ভাইজান, আজকে আমাদের আপনার এলাকার যে নেতাগুলো এসেছে, আমরা যতই চিল্লা বিল্লি করি না কেন, ওনারা কিছু করবে না। এ কিন্তু নেমে শুধু একটু ফোন হ্যালো এমন পাওয়ার তাদের ছিল। আমার ভাইজান বলল, মা তুমি একটু তাড়াতাড়ি বলো মোহাম্মদ ধরে একটু হাসতা নাস্তা করি জনগণের সম্মুখে। সঙ্গে সঙ্গে মা চোখ নিচু করে মাথা নিচু করে অধরে পানে ধরে, চোখ দিয়ে পানে ধরে আর কেঁদে বলছে, ও মা তুমি এভাবে কাঁদছো কেন? একটা প্রশ্ন করেছি, উত্তর দিবা। উত্তর না দিয়ে কেন কাঁদো? ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপারটা জানতে চাও? এ বাবা, তুমি তো নিজেই বললে 11 নম্বর গালি পর্যন্ত মোহাম্মদ চুল পরিমাণ একটা মিথ্যা কথা বলি নাই, সব খাপে খাপে মিলে গেছে। তাহলে শুনে রাখো বাবা, ওই 12 নম্বর গালি মোহাম্মদ মিথ্যা বলে না। কথা বুঝেন? আমার ভাইজান, এই অবৈধ সন্তান হচ্ছে 2 প্রকার। এটা বলি দেব নাকি? অবৈধ সন্তান 2 প্রকার। একটা আছে হাকিকাত না আলেমরা জানেন, রক্তের দ্বারা সম্পর্ক অবৈধ, তারা হাকিকাত না অবৈধ। আর কোরআনের আর রাসূলের সাথে বিরোধিতা যারা করে, ওরাও হলো অবৈধ। ওয়ালিদ বিন মুগিরা ছিল হাকিকাত না অবৈধ সন্তান, আর আবু জাহল উত্তা শাইবা ওরা ছিল হুব্বাতার অবৈধ সন্তান। এখনো পৃথিবীতে হাকিকাতান তো বলতে পারবো না, আমাদের কাছে তো ওই আসে না, ও যা হয় কিন্তু হুকমাতান তো বলতে পারবো। কথা বল না কেন? তাহলে তোমার তো কলিজা আগুন লাগে কেন? আমি তো বলিনি, বলেছে কে? আল্লাহ। আমার আল্লাহর কথা বলেছি, তোমার কলিজা যদি কষ্ট লাগে আল্লাহর কসম দিয়ে বলছি, এক করে তওবা করো, নতুন মুসলমানের কাছে তোমার নাম খুঁজে পাওয়া যাবে না। একটু মহব্বতের জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ আমিন। রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আজকের যোগ্য সভাপতি যারা যোগ্য পরিচালনা কোরআনের মাহফিল সমাপ্ত হলো, আল্লাহ যোগ্য কমিটি যাদের যোগ্য পরিচালনা কোরআনের মাহফিল সমাপ্ত হলো, যোগ্য প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বর্তমান ক্ষমতাসীন দলের সকল স্তরের নেতৃবৃন্দ যাদের নেক নজরে কোরআনের মাহফিল আল্লাহ সমাপ্তি হলো, মেহেরবানি করে আল্লাহ সকল আর কলিজার কোরআনই ভালোবাসা তুমি কারাই কারাই ভরে দাও। আল্লাহ সকলে হায়াতে তৈবা তুমি দান করে দাও। আল্লাহ সমাজের মধ্যে সকলে ইজ্জত তুমি আরো বেশি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, যে সমস্ত যুবকরা ক্লান্ত পরিশ্রম করে মাহফিল ইন্তজাম করেছে, এই যুবকগুলোকে বিপদে নিও না, তাগতে বিপদে দিও না। তামাম যুবক কবুল করে নিয়ে খালিদ মূসা তারিখের মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন পর্দার অভ্যন্তরে আমার মা বলে এসেছেন দূর দূরান্ত থেকে, ছোট আমার ভাইয়ের এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। আল্লাহ সকলের বাড়িতে সুন্দরভাবে সহি সালামতে ফিরতে পারে সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকলের মনের নেক মাকসাদগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে বলি আমরা তো একদিনের মতো করে যদি হাদত পালন করেছি, আমার জানা নাই কার মা নাই কার বাবা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার স্ত্রী পুত্র ছেলে সন্তান নাই, এই সমস্ত মায়ের জন্য হাত পেলাম, কবর আযাব থাকলে তুমি নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ কাজ করে মা বাবার কবরগুলো তুই জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বলি মাবুদ, ও আল্লাহ, ও মেহেরবান খোদা, আমার মা বোন এসেছেন, মা বোনদের জন্য কি দোয়া করি? মা বোনদের 4টি কাজ, নামাজ রোজা এবং পর্দা ও স্বামী খেদমত সহ আমার মা বোনগুলো আমি তো প্রাণের পর অটল থাকতে পারে সে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন,
যে নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করলেন, আল্লাহ নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকে আমৃত্যু কোরআনের মাহফিলের প্রতি তাদের সহানুভূতি থাকবে এবং মানসিকতা তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ তাআলা ও মাহবুব মাওলা মেহেরবান খোদা, আল্লাহ যে মানুষটি কোরআনের তাফসীর শুনবার জন্য আমরা খুব পাগল করা, সেই মানুষটি আজ নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহ তুমি তাকে উঠাই নিবে, তোমার বান্দা এটাই ঠিক, কিন্তু আমাদের এতিম বানায় না, উঠানোর পূর্বে কোরআনের পাখিকে একবার আমাদের বুকে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান মুরত চালা, ওরা চালাকি করে আমাদের বুক থেকে আমাদের ভাই আমাদের বোনগুলো কেড়ে নিয়ে ভাই বোনগুলো আমাদের বিরুদ্ধে লাগিয়ে যায়, মুসলমানকে মারতে চায়, এইটাই তাদের ষড়যন্ত্র। আল্লাহ তাআলা তোমার কাছে বলি, আল্লাহ আমাদের ভাইগুলো আমাদের মুসলিম বোনগুলো আমাদের বুকে ফিরাইয়া দাও। আমরা একই প্ল্যাটফর্মে এসে ইহুদি খ্রিস্টান তাম ষড়যন্ত্রের চালনার সাথে তোমার জমিনে তোমার রাসূলের আদর্শ তোমার কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে, একবার দেখে মরবা তুমি তাওহীদ দিয়ে দিও। রব্বুল আলামিন সমন যখন জারি হবে, আজরাইল যখন মাথার কাছে আসবে, ওই সময় আল্লাহ তুমি করোনায় আমাদের মরণটা দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টে আমাদের